2022 সালের ফেব্রুয়ারিতে শুরু হওয়া ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার সামরিক অভিযান রূপ নিয়েছে শতাব্দীর অন্যতম দীর্ঘস্থায়ী যুদ্ধে। কোনো পক্ষের নেই বিজয়ের সম্ভাবনা, তবে ধ্বংস আর মৃত্যুর মিছিলে যোগ হচ্ছে নতুন নাম। 4 বছরের বেশি সময় ধরে চলা এই যুদ্ধ এখন শুধু রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার সংঘাত নয়। ইউরোপের নিরাপত্তা, নেটোর ভবিষ্যৎ, রাশিয়ার কৌশলগত অবস্থান এবং পশ্চিমা বিশ্বের ভূ রাজনৈতিক স্বার্থের সঙ্গেও গভীরভাবে জড়িয়ে গেছে। মস্কো রেড স্কোয়ারে বিজয় দিবসের কুচকাওয়াজে অংশ নেয় ইউক্রেন যুদ্ধফেরত রুশ সেনারা। একই সময়ে নেটো সমর্থিত শক্তির বিরুদ্ধে রাশিয়ার লড়াই হিসেবে যুদ্ধকে তুলে ধরেন পুতিন। অন্যদিকে কিয়েভ বলছে এটি তাদের স্বাধীনতা ও রাষ্ট্রীয় অস্তিত্ব রক্ষার যুদ্ধ। এখানেই তৈরি হয়েছে প্রথম ও সবচেয়ে বড় মতপার্থক্য। বিশ্লেষকদের মতে শান্তি আলোচনার পথে সবচেয়ে বড় বাধা দখলকৃত ভূখণ্ডের মালিকানা। ক্রিমিয়া সহ ইউক্রেনের 4টি অঞ্চলকে নিজেদের অংশ বলে দাবি করছে মস্কো। আর ইউক্রেনের সাফ কথা, সার্বভৌমত্ব বিসর্জন দিয়ে কোনো চুক্তি নয়। বড় মতবিরোধ রয়েছে নিরাপত্তার নিশ্চয়তা ঘিরে। ইউক্রেন চায় ভবিষ্যতে রুশ হামলা ঠেকাতে পশ্চিমা নিরাপত্তা নিশ্চয়তা এবং নেটোর সাথে আরও ঘনিষ্ঠ সম্পর্ক। কিন্তু মস্কো বরাবরই নেটোর সাথে কিয়েভের ঘনিষ্ঠতাকে নিজেদের জন্য হুমকি বলে মনে করে আসছে। জটিলতা আছে যুদ্ধবিরতির শর্ত নিয়েও। ইউক্রেন চাইছে পূর্ণ যুদ্ধবিরতির মাধ্যমে আলোচনা শুরু হোক। এ কারণেই জেলেনস্কির খোলা চিঠিতে আলোচনার আগে অস্ত্রবিরতির আহ্বান জানিয়েছেন। কিন্তু রাশিয়ার অবস্থান হল যুদ্ধক্ষেত্রে অর্জিত বাস্তবতাকে স্বীকার করেই যে কোনো সমঝোতা হতে হবে, যার অর্থ দখলকৃত অঞ্চল ছাড় দিতে নারাজ ক্রেমলিন। তবে যুদ্ধবন্ধের সম্ভাবনাও পুরোপুরি উড়িয়ে দেয়া যাচ্ছে না। যুক্তরাষ্ট্র যুদ্ধের অবসান নিয়ে আশাবাদী। ইউক্রেনের শীর্ষ কর্মকর্তারাও শীতের আগেই সমঝোতার আশা প্রকাশ করেছেন। যদিও আন্তর্জাতিক মধ্যস্থতার যতগুলো উদ্যোগ এ পর্যন্ত নেওয়া হয়েছে তার সবকটি থমকে গেছে দুপক্ষের অনড় অবস্থানে। ফলে রক্তক্ষয়ী এই যুদ্ধ থামার চেয়ে সংঘাত দীর্ঘ সময় ধরে ঝুলে থাকার আশঙ্কাই এখন সবচেয়ে বেশি। আরাফাত ইসলাম, ৭১।